নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা যুবসাথী অ্যাপ্লিকেশন করছেন অথবা কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করছেন, হয়তো আপনারা সবাই জানেন যে এই যে টাকাটা ঢুকবে আপনাদের যুবসাথী স্কিমের আন্ডারে অথবা কৃষক বন্ধু নতুন যে ভূমিহীন কৃষক বন্ধু যে প্রকল্পটি ছেড়েছে, তার আন্ডারে যে টাকাটি ঢুকবে সেটা ডিবিটি সিস্টেমের মাধ্যম দিয়ে ঢুকবে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার যে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে টাকাটা পেইড করা হবে। তো আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টগুলি দিচ্ছেন হয়তো জানেন না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড আদৌ লিঙ্ক আছে কি নেই বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে না আছে। এই সমস্ত কিছু আপনাদের হয়তো জানা নেই। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনারা সেই কাজটি কি করে করবেন। যদি লিঙ্ক করা না থাকে, আধার কার্ড বা ডিবিটি সিস্টেম অ্যাক্টিভেটেড না থাকে, সেই ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভেটেড কি করে করবেন বাড়িতে বসে আপনার হাতের মোবাইলটি দিয়েই করতে পারবেন সেটা। তো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলব। এবার চলুন দেখে নেওয়া যাক যে আমি প্রথমে চেক করে নিচ্ছি আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক আছে বা নেই। আমি সেটা চেক করে নিচ্ছি। তো প্রথমে এই একটা আমি ট্যাব নিয়ে নিচ্ছি। আপনারা মোবাইলে লিখবেন যে আধারের যে ওয়েবসাইট মাই আধার, আধারে আপনার মাই আধারে যেতে হবে। আমি মাই আধার লিখছি। মাই আধারে আসলে পরে এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে গেলে পরে আপনাকে কিন্তু আধার লিঙ্কড মোবাইল নাম্বার যেটা রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে। এই লগইন অপশনে ক্লিক করলাম আমি। এখানে আমি আধার কার্ড ইনপুট করব, এখানে ক্যাপচাটা ইনপুট করব, লগইন উইথ ওটিপিতে ক্লিক করব। এরপর আপনার কাছে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা সাবমিট করলে কিন্তু আপনি লগইন হয়ে যেতে পারবেন। তো আমি ওটিপিটা সাবমিট করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি কিন্তু লগইন হয়ে গেছি। এবার আপনার এখানে যেটা শো করছে লগইন হওয়ার পরে, দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশনে আপনাকে আসতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে যেটা দেওয়া হয়েছে দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্ট কোনটা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেটা অ্যাক্টিভেটেড আছে, সেটা লেখা আছে। কিন্তু কবে লাস্ট আপডেট করেছিলাম সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এবার আমার এই ব্যাংক অ্যাকাউন্টটি আমি যদি মনে করি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা নিজেরই আমার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমি যদি মনে করি এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি নিমেষের মাধ্যমে আধার ওটিপির মাধ্যম দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে। ধরুন আমার সেম ব্যাংকই রয়েছে, সেম স্টেট ব্যাংকই রয়েছে, কিন্তু অন্য ব্রাঞ্চে অন্য অ্যাকাউন্ট, সেটাতেও ট্রান্সফার করতে পারি। অথবা আমি অন্য কোনো ব্যাংকেও কিন্তু এই ডিবিটিটা সিস্টেম ট্রান্সফার করতে পারি। হয়তো আপনি এই অ্যাকাউন্টে চাইছেন না, বা যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এখানে ব্যাংক নেম শো করবে না। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি বা এখান থেকে লগ আউট হয়ে চলে যাচ্ছি। আমাকে সেটা দেখুন এনপিসিআই কথাটা উল্লেখ করেছে। এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন এনি টাইম। আমি সেই এনপিসিআই অপশনে যাচ্ছি। আপনাদেরকে একটা চেঞ্জ অপশনও দেখাচ্ছি। আমি গুগলে লিখছি এনপিসিআই, এনপিসিআই লিখে আমি সার্চ করছি। এই যে এনপিসিআই লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার ইন্টারফেসটা এলে পরে আপনারা যখন মোবাইলে এটা সার্চ করবেন দেখুন এরকম একটা আসবে। এরকম একটা এলে পরে আপনাকে কাস্টমার দিয়ে সার্চ করতে হবে। কাস্টমার অপশনটা কোথায় আছে? ৩টা ডট, ৩টা লাইন, ৩টা লাইনে যে কাস্টমারে গিয়ে আপনার ভারত আধার সিডিং এনেবল, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু মোবাইল স্ক্রিনে এরকম দেখাবে আপনাকে, ভারত আধার সিডিং। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু সেই সিডিং ফর্মটা আপনার সামনে চলে আসবে। আমি আবার এটা ডেস্কটপ মোডে নিয়ে চলে যাচ্ছি। এরকম একটা অপশন আপনার কাছে আসবে মোবাইল দিয়ে করলে পরে। এবার আপনার এখানে দেখুন হোম আছে, তারপরে আধার সিডিং বা ডিসিডিং করতে চাইলে অ্যাকাউন্ট ডিটেলস কি আছে, তারপর আছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখান থেকে আপনি চেক করতে পারবেন কোন ব্যাংকে আপনার ম্যাপিং করা আছে। আধার ম্যাপিং হিস্ট্রি, কোন কোন ব্যাংকে আপনি করেছেন। রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এটা বেশিক্ষণ লাগে না, কারণ যদি আপনার লিঙ্ক না হয় সেক্ষেত্রে এটা রিকোয়েস্ট করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 99% কেসে সঙ্গে সঙ্গে কিন্তু ১ মিনিটের মধ্যে আপনার ডিবিটি সিস্টেম চালু হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করছি আমি। ক্লিক করে দেখাবো আপনাদের কোন আধার কার্ড লিঙ্ক আছে, কোন ব্যাংক লিঙ্ক আছে। এখানে আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করছি।
এবং ক্যাপচাটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করছি। দেখুন আবার ওটিপি পাঠানো হয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বারে, সেখানে ওটিপিটা আমি এখানে সাবমিট করব। সাবমিট করে এই জায়গাতে সাবমিট করে কনফার্ম অপশনে ক্লিক করব। এবার ফলো করুন ওইখানে যে ডেটটাও দেখিয়েছিল লাস্ট আপডেট, সেই ডেটটা এখানে রয়েছে। ম্যাপিং স্ট্যাটাস আপনার ইয়েস আছে, ম্যাপ করা আছে, এনেবেল ফর ডিবিটি। আমার এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে যদি কোনো ডিবিটি ঢোকে। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেওয়া আছে। এই হচ্ছে আপনার ম্যাপিং স্ট্যাটাস, আপনার ব্যাংক কোন ব্যাংক লিঙ্ক আছে এখানতেও দেখতে পাচ্ছেন। এবার ধরুন এই ব্যাংকে আপনি যুবসাথীতে দেননি, আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন, সেক্ষেত্রে সেই ব্যাংকে আপনি কি করে ট্রান্সফার করবেন এই লিঙ্কিং প্রসেসটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি চলে যাচ্ছি আধার সিডিং ডিসিডিং, এখানে চলে যাচ্ছি, এটা কনফার্ম করে দিচ্ছি। এবার এখানে আপনি আপনার আধার নাম্বারটি দেবেন এখানে। দিলে পরে আপনার এখানে দেখুন দুটো অপশন রয়েছে, সিডিং ডিসিডিং। এবার সিডিংয়ে যদি আমি ক্লিক করি, ফ্রেশ সিডিং অর্থাৎ কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার লিঙ্ক করা নেই আধার কার্ড, সেটা ফ্রেশ সিডিং। মুভমেন্ট হচ্ছে যেটা বলছিলাম যে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দুটো অ্যাকাউন্ট আছে, এবার কোনটাতে আমি ট্রান্সফার করতে চাইছি, আমার দুটো অ্যাকাউন্টের মধ্যে একটাতে করা আছে একটাতে নেই, আমি সেই অ্যানাদার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে আমি লিঙ্কিং স্ট্যাটাসটা ট্রান্সফার করব, সেটা করতে পারি, এই মুভমেন্ট করতে পারি। এবার মুভমেন্ট ফ্রম অ্যানাদার ব্যাংক অর্থাৎ অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট, স্টেট ব্যাংকের বাইরে যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমি করতে চাই তাহলে কিন্তু মুভমেন্টটা হবে। তো আমি এখানে জাস্ট মাঝেরটা যেটা রয়েছে মেজারটা করব আমার অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে, জাস্ট আপনাদের পরীক্ষামূলক আমি করে দেখাবো সেটা। ফ্রেশ সিডিংও বললাম, ফ্রেশ সিডিং কী করে করবেন, মুভমেন্ট হচ্ছে সেম ব্যাংক, স্টেট ব্যাংকের আন্ডারে আমার আরও একটা অ্যাকাউন্ট আছে সেটা, আর মুভমেন্ট হচ্ছে আমার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে। তো আপনারা এই প্রসিডিউরগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। তো আমি মুভমেন্টটা করছি, মাঝখানেটা করবো এবং এখানে সিলেক্ট ব্যাংক, এখানে দেখুন সমস্ত ব্যাংক রয়েছে, কোনো ব্যাংক বাদ নেই, সমস্ত ব্যাংক এখানে রয়েছে। এখান থেকে আমি স্টেট ব্যাংকটা চুজ করে নেব। স্টেট ব্যাংক যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উপরে আমি আধার কার্ডের নাম্বারটি ইনপুট করব, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো কোন অ্যাকাউন্ট আমি লিঙ্কটা করতে চাইছি, এখানে কনফার্ম অ্যাকাউন্ট করব, ওই একই অ্যাকাউন্ট এখানে দুবার দিতে হবে আমাকে, চেকবক্সে ক্লিক করব, এই ক্যাপচাটা আপনাকে এখানে দিতে হবে, ক্যাপচাটা দেওয়ার জায়গা আছে, দিয়ে সাবমিট অপশনে এখানে ক্লিক করব। আমি সাবমিট অপশনে ক্লিক করলে পরে টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম আসবে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন, নিচের দিকে এসে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এবার আপনার কাছে যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার সেখানে ওটিপিটা পাঠানো হবে, ওটিপিটা আপনি এখানে ইনপুট করুন, ইনপুট করে কনফার্ম অপশনে ক্লিক করুন। দেখুন এখানে যেটা এসছে যে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ চেক। ওকে প্রসিড, অবশ্যই আমার একটা লিঙ্ক করা আছে, আমি এখানে প্রসিড অপশনে কনফার্ম অপশনে ক্লিক করছি, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু একটু সময় নেবে। এবার দেখুন অপারেশন ডুপ্লিকেট ইউআইডি রেকর্ড, অর্থাৎ ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমার অলরেডি লিঙ্ক করা রয়েছে, যেহেতু লিঙ্ক করা রয়েছে সেহেতু কিন্তু ডুপ্লিকেট এবং ফেইলুর দেখালো। এবার এই যে এই প্রসেসটা এখানে কিন্তু আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট যদি করেন, আপনারা যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেস দেখাবে। দেখবেন আমার এক্ষেত্রে ফেইলুর দেখানোর কারণই হচ্ছে এটা আমার অলরেডি করা আছে ওই অ্যাকাউন্টের সঙ্গে, ওই জন্য এটা ফেইলুর দেখালো। তো যাই হোক, এই হচ্ছে প্রসিডিওর, এই প্রসিডিওরের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আপনাদের কাজটি সহজেই করতে পারবেন। আর ডিসিডিংও চাইলে করতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস আপনারা যদি চেক করতে চান, অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারবেন, কোন ব্যাংক লিঙ্ক করা আছে। তো এটা আপনাদেরকে আরও একটা জিনিস বলে দিই, টাইম আউটের ব্যাপার আছে এই রেজিস্ট্রেশনটা, কিছুটা টাইম নেয়। এই আমার ক্ষেত্রে 44 সেকেন্ডের সময় আছে, তো 44 সেকেন্ড পরে কিন্তু এটা টাইম আউট হয়ে যাবে, আপনাকে নতুন করে আবার স্টার্ট করতে হবে। তো টাইম আউট হয়ে যায়, তারপর আমি আবার নতুন করে শুরু করছি। দেখুন অ্যাকাউন্ট ডিটেলস চেক করার জন্য আমি ওটিপিটা পাঠালাম এবং ওটিপিটা এখানে সাবমিট করছি। এবার এখানে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাও কিন্তু এখানে শো করছে। আমার এখানে স্টেট ব্যাংকটা দেখাচ্ছে, আমি যে অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে লিঙ্ক করলাম সেটা যেহেতু করা আছে আমার এই যে 3802 লাস্টে আমার অ্যাকাউন্টে 4টা ডিজিট, এই অ্যাকাউন্টের সঙ্গে করা আছে আমার নাম কি আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, বেশিরভাগ অপশনই ব্লার করে দেওয়া আছে, সিকিউরিটি রিজনের ধরুন সেভিংস অ্যাকাউন্ট সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা চেকও করতে পারবেন এই জায়গার থেকে
যে আপনাদের কোন অ্যাকাউন্টটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। কোন নাম্বার যদি সেম ব্যাংক অ্যাকাউন্টে ২ টো অ্যাকাউন্ট থাকে চেক করতে পারবেন। এবার এই সমস্ত প্রসিডিওর মেইনটেইন করে আপনাদের কৃষক বন্ধুতে আপনারা এপ্লাইটা সাকসেস করুন এবং ডিবিটি প্রসেসের মাধ্যম দিয়ে যে টাকাটা ঢুকবে, কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চাইছেন যদি কোনো প্রবলেম থাকে বা যদি সেই অ্যাকাউন্টে লিঙ্ক করা না থাকে, লিঙ্কটা করে নিয়ে তারপর কিন্তু আপনারা সেই আপনাদের ডিবিটিটা নিয়ে নিন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।